আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থী হওয়ার পথ খুলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া 10 বছরের সাজা গতকাল সোমবার স্থগিত করেছেন আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়া 7 বছরের সাজা হাইকোর্ট স্থগিত হলে নির্বাচনে প্রার্থী হতে বাধা থাকবে না সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। তবে কি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা জিয়া? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। এর পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতির ক্ষমায় সাজামুক্ত হন বিএনপি চেয়ারপারসন। তবে তার আইনজীবীরা জানান তিনি ক্ষমার আবেদন করেননি, তাই তিনি কোনো ক্ষমাও চান না। সাজা মওকুফ হলেও আইনি লড়াইয়ের নির্দোষ প্রমাণিত হতে চান, কারণ তিনি কোনো অপরাধ করেননি। অন্যথায় স্বীকার করে নেওয়া হবে তিনি অপরাধ করেছিলেন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধে কারো 2 বছরের বেশি সাজা হলে মুক্তি লাভের পর 5 বছর অতিক্রম না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এ কারণে খালেদা জিয়া 2018 সালের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেও প্রার্থী হতে পারেননি। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, জিয়া অরফানেজের মতো জিয়া চ্যারিটেবল মামলাতেও সাজা স্থগিত হলে খালেদা জিয়ার প্রার্থিতায় আর কোনো বাধা থাকবে না। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি। এদিকে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামী নির্বাচন কবে তা নিশ্চিত নয়। তবে বিএনপি নেতারা বারবারই বলছেন নির্বাচনে থাকবেন দলীয় প্রধান হিসেবেই। তাদের আশা খালেদা জিয়াই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। এতিম শিশুদের জন্য অনুদান হিসেবে আসা 2,10,00,000 টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিচারিক আদালত খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। পরে দুদকের আপিলে ওই বছরের 30 অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে তাকে 10 বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে 2019 সালের 14 মার্চ দুটি আবেদন করেছিলেন খালেদা জিয়া। তা মঞ্জুর করে গতকাল আপিল বিভাগ সাজা স্থগিত করেন। আদালত আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান। জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, আদালত বিএনপি চেয়ারপারসনকে আপিলের অনুমতি দিয়েছেন। এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ তৈরি করতে বলা হয়েছে। এরপর মূল আপিল শুনানির আবেদন করা হবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের সাজার বিরুদ্ধে 2019 সালের 30 এপ্রিল খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। গত 3 নভেম্বর পেপারবুক তৈরির অনুমতি আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। 2 মামলায় দণ্ডিত হলেও অসুস্থ খালেদা জিয়াকে 2020 সালের মার্চে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিলেন তৎকালীন সরকার, যা 6 মাস পর পর বাড়ানো হচ্ছিল। 79 বছর বয়সী খালেদা জিয়া সাময়িক মুক্তি পেলেও চিকিৎসার জন্য বারবার তাকে যেতে হয়েছে হাসপাতালে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই 2 মামলায় দণ্ডিত হয়েছেন। তিনি বিদেশে থাকায় আপিলের সুযোগ পাননি। তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিশ্চিত নয়।